নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে মাছের একটা ভিন্ন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ট্যাংরা মাছের একটা রেসিপি। আর অবশ্যই এটা নোনা ট্যাংরা মাছ, মানে এটা ট্যাংরাও বলতে পারো। যাই হোক, সেই মাছের রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য চলে এলাম এই যে একটা গাছ পাতা নিতে, আর এই পাতা দিয়েই কিন্তু আজ রেসিপিটি বানাবো। এই পাতা অনেকে চেনো, অনেকে চেনো না। এটা হচ্ছে মান পাতা, আর মান পাতা দিয়েই কিন্তু আজকে এই ট্যাংরা মাছের রেসিপিটি বানাবো। খেতে কিন্তু খুব সুন্দর হয় আর ভালোও লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করব আর নিজে বানাবো। যাই হোক, চলো বন্ধুরা, মান পাতার কয়েকটি ছোট নরম পাতা নিয়ে নিই, তারপরে রেসিপিটি বানাবো। আর এই মাছের রেসিপি বানানোর জন্য আমি দুটো নরম পাতা তুলে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, যাই হোক পড়ে গিয়েছি ছিঁড়ে। এই যে মান পাতা দুটো নিয়েছি, একদম নরম পাতা। আর এই মাছের রেসিপি মানে এর আগেও আমি একটা ছেড়েছি, তবে সেটা অন্যভাবে রান্না করেছিলাম। তবে এই মাছের রেসিপিটা এত ভালো লেগেছিলো তোমার দাদাভাইকে যে আজকে না আবার মাছটা নিয়ে চলে এসেছে। আর আমি ভাবলাম মাছ যখন নিয়ে চলে এসেছে আর পাতাও কয়েকটা ফুটেছে নরম পাতা, তাই আমি এই রেসিপিটি বানিয়ে ফেলি আর সাথে তোমাদের সাথেও শেয়ার করে নিই। কেমন লাগে তোমরা কিন্তু জানাবে বন্ধুরা কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো দেখো বন্ধুরা, এই যে মাছের রেসিপিটি বানানোর জন্য আমি মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি। আর এই দেখো, ইটা ট্যাংরা মাছের 4 কুচো মাছ নিয়েছি। আর এই মাছের রেসিপি কিন্তু বানাচ্ছি। এই মাথাটাও কিন্তু ভীষণ ভালো লাগে, তবে বড় মাথা হলে বেশ ভালো লাগে। আর আজকে কিন্তু শুধু মাছের রেসিপিটাই বানাচ্ছি, কোনো রকম মাছের মাথা দেইনি, শুধুমাত্র মাছটাই কিন্তু আজ রেসিপি বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। আর অবশ্যই ভাজা করার সময় ঢাকনা দিয়ে ভাজা করব, না হলে কিন্তু মাছটা ফাটে। আর অন্যদিকে তোমার সাথে শেয়ার করে নিই সবজিগুলো, এছাড়া মশলাগুলো। এখানে হচ্ছে মান পাতা কুচি রয়েছে, আর রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি, এছাড়া রয়েছে কাঁচা লঙ্কা। আর আদা রসুন কুচিটাকে কিন্তু বেটে নিতে হবে। যাই হোক, এছাড়া কিন্তু আরও একটা মশলা রয়েছে, মানে মশলা নয় ঠিক, টক দই। এই যে কিন্তু টক দইটা অল্প করে নিয়েছি। আর অবশ্যই এখানে টক দইটা অল্প করে দেবে, কারণ খুব বেশি টক হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, এই যে সবগুলো কিন্তু মিক্স করে নিয়েছি। এখানে মিক্স হয়েছে, টমেটো কুচি রয়েছে, এছাড়া আদা রসুন কুচি মানে বেটে নিয়েছি। এছাড়া এটা হচ্ছে মান পাতা, যেটাও কিন্তু বেটে নিয়েছি। যাই হোক, সব উপকরণ কিন্তু রেডি। এবার কিন্তু আমরা রেসিপিটি শুরু করে নেব। তো দেখো বন্ধুরা, অন্যদিকে কিন্তু আমার মাছটা ভাজা হয়েই গিয়েছে, এই যে তুলে নিয়েছি। আর আমরা চলে যাব রেসিপিতে। তো দেখো বন্ধুরা, এই যে মাছটা ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমি রেসিপিটা বানাবো। তো দেখো বন্ধুরা, এবার তেলটা রয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজ কুচিগুলো অবশ্যই একটু ছোট করে কুচাবে। আর তোমরা কিন্তু মিক্সড করলেও হয়, কিন্তু তার থেকে কুচিয়ে দিলে খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, মানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর অবশ্যই তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তারপরে এই যে মিশ্রটাকে মানে দিয়ে দিচ্ছি। মিশ্র বলতে এখানে টমেটো কুচি রয়েছে, আর রয়েছে আদা রসুন মানে বাটা। যাই হোক, এগুলো দিয়ে এবার পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার কষাতে হবে একটু ভালো করে, কারণ এখানে কাঁচা ভাবটা থাকতে পারে, যেহেতু আদা রসুন দুটোই রয়েছে। আর অবশ্যই আমি বেটে দিয়েছি, তেলেতে প্রথমে ভাজিনি, তাই এখানে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। নাহলে কাঁচা মানে আদা রসুনের না কাঁচা ভাবটা থেকে যাবে। যাই হোক বন্ধুরা, এভাবে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি আর দিয়ে দেবো টক দই। তো দেখো বন্ধুরা, এবার টক দইটা অ্যাড করব। আর অবশ্যই টক দইটা বেশ একটু বসা বসা হলে ভালো হয়, তবে যদি এইভাবে পাতলা থাকে তাহলে অবশ্যই টক দই একটু জলটা মেরে নেবে, তাহলে কিন্তু ভালো লাগবে। এই যে জলটা রয়ে গিয়েছে, এখানে কিন্তু একটুক্ষণ নাড়াচাড়া করে এই জলটা কিন্তু একটু মেরে নিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, জলটা অনেকটা মারা গিয়েছে। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি মান পাতা বাটা, যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মান পাতা বাটাটাও কিন্তু আমি ভালোভাবে মিক্সড করে নেব এই সবজির মানে মশলাটার মধ্যে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু জলটাকে মেরে নেব, তাহলে কিন্তু ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু এইভাবে একটা কালার চলে আসবে। আর সুন্দর কিন্তু মানে বসা বসাভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। আর জলটা কিন্তু খুব বেশি নেই, একদম কিন্তু মানে মারাই গিয়েছে। দেখো কতটা টাইটভাবে হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি মশলাটার জল দিয়ে দেবো, কারণ অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেবো আর একটু মানে মিডিয়াম মতো দেবো, মানে এতে কিন্তু খুব গাঢ় হবে না, খুব বসাও হবে না। যাই হোক,
বন্ধুরা এবার কিন্তু একটু ফুটে গেলে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু এখানে একটু ফুটিয়ে নিতে হবে একটু বেশি করে, তাহলে কিন্তু মাছের যে মানে মশলার যে টেস্টটা মাছের মধ্যে প্রবেশ করবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা এই যে এবার কিন্তু আমি মশলাটাকে মানে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এই মাছের মধ্যে। এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলে তারপরে অল্প করে ঝোল রেখেই কিন্তু তুলে দিতে হবে। দেখো বন্ধুরা এই যে কতটা গাঢ়ভাবে হয়ে গিয়েছে, আর কিন্তু আমরা মারবো না কারণ বসা বসা অলরেডি হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি তুলে নেব। তো ফাইনালি আমি তুলে নিয়েছি রেসিপিটি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে, অসাধারণ, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না এতটা ভালো লাগে এই মাছের রেসিপিটি এভাবে বানালে। যাই হোক বন্ধুরা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো, লাইক আর সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।